সেদিন আমার স্ত্রীকে খুব মারধরের পর ওর বাবাকে ফোন করে বললাম ওকে এসে নিয়ে যেতে। আমার শ্বশুর মশাই প্রচন্ড ভদ্রলোক, ফোন করার পর তিনি আর সকাল হওয়ার অপেক্ষা করেননি। দুহাত ভর্তি বাজার সদাই আমার আর মিলার পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিয়ে রাতেই হাজির হলেন আমাদের বাসায়। আমি যখন বাসায় ফিরলাম তখন ঘড়ির কাঁটা রাত 11টায়। ড্রয়িং রুমে পা রাখতেই আমি কিছুটা অবাক হলাম। বাসায় এলাহি আয়োজন। আমার শ্বশুর মশাই সোফার উপর আয়েশি ভঙ্গিতে বসে আছেন। টি টেবিলের উপরে হরেক রকমের নাস্তা সাজানো। আমি বিনয়ের সঙ্গে শ্বশুর মশাইকে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, বসো বাবা বসো, এখন ফিরলে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে দেখতে এমন লাগছে কেন? আচ্ছা, এখানে বসার দরকার নেই, তুমি আগে যাও, ফ্রেশ হয়ে আসো, আমি অপেক্ষা করছি। আমি বাধ্য ছেলের মতো সেখান থেকে প্রস্থান করলাম। রুমে ঢুকতে সময় দেখলাম মিলা কিচেনে কি যেন করছে। সেখানে না দাঁড়িয়ে রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিলাম। বের হয়ে বিছানার উপর পরিধানের কাপড় রেডি না পেয়ে মেজাজ বিগড়ে গেল। মিলাকে ডাক দিতে যাব তখনই সন্ধ্যাবেলার কথা মনে পড়লো। আজকে বস অফিসে অনুপস্থিত থাকায় 5টার পরপরই অফিস থেকে বের হয়ে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল বাসায় যেয়ে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডায় যাব। বেশ ফুরফুরে মেজাজেই বাসায় ঢুকেছিলাম। দেখলাম মিলা ফ্রিজ পরিষ্কার করছে, পাশে কিছু বাজার রাখা। বুঝলাম মাসের শেষ, মিলা ফ্রিজে সব নতুন সবজি, সস, মশলা, মাছ, মাংস রাখার সময়। সব সময়ই টুকটাক বাজার মিলাই করে। এখানে আমি বড় একটা ছাড় পাই, কারণ এসব বাজারের টাকাও আমাকে দিতে হয় না, মিলাই খরচ করে। মিলা একটা সমাজ কল্যাণ অফিসে চাকরি করে। 10টা থেকে 4টা পর্যন্ত অফিস। সরকারি চাকরি, 40,000 টাকা বেতন। আমার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, 9টা থেকে 6টা। বলা থাকলেও কাজ শেষ করে বাসায় ফিরতে রাত 9টা বেজে যায়। তখন বাসায় ফিরে শরীরে আর কোনো এনার্জি থাকে না। মেহমান আসলে, বাজারের লিস্ট বড় হলে তখনই শুধু আমি বাজার করি। এই সময় আমাকে বাসায় দেখে মিলা বেশ অবাক হলো। আমার হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে দ্রুত পায়ে কিচেনে গিয়ে চায়ের পানি বসালো। আমি ফ্রেশ হয়ে সোফায় বসতেই চায়ের কাপ এগিয়ে দিল। বলল, তাড়াতাড়ি আসবে বললে না তো? নাস্তা তৈরি করতে গেলে সময় লাগবে। আচ্ছা, ফ্রিজে চিকেন রোল আছে, ভেজে দেবো? দাও। আমার বলতে দেরি হলো, ওর উঠতে দেরি হয়নি। দ্রুত হাতে ফ্রিজ থেকে বক্সটা বের করে কিচেনে চলে গেল। 5 থেকে 7 মিনিটের মাথায় পেরিচে করে গরম গরম রোল নিয়ে আসলো, সাথে আরেক কাপ চা। এবার আমি ওর দিকে তাকিয়ে বললাম, কখন এসেছো? এখনো ফ্রেশ হওনি কেন? বাইরে জামা কাপড় ছেড়ে পরে কাজ করা যেত না? কাজের মেয়েটাকে ডেকে নিলেও তো পারতে। ফেরার পথে গিয়েছিলাম ডাকতে, বললো এখন আর আসবে না, কাল সকালে এসে করে দিবে, তাই নিজেই করে নিচ্ছিলাম। কাজ প্রায় শেষ হয়ে গেছে, তুমি নাস্তা করতে করতে শেষ হয়ে যাবে বলেই আবার কাজে লেগে পড়লো। রোল খেতে খেতে চাটা ঠান্ডা হয়ে গিয়েছে। বললাম, চাটা ঠান্ডা হয়ে গেল তো? দাঁড়াও, আমার কাজ শেষ, আবার করে দিচ্ছি। গরম করে দাও, তাহলেই হবে, নতুন করে করতে হবে না। আচ্ছা। চাটা গরম করে এনে আমার হাতে দিয়ে সামনের সোফায় বসলো মিলা। আমার লেটারটা ক্যান্সেল করে দিয়ে চিটাগাঙে বদলি করে দিয়েছে। গল্পটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর আপুকে সাপোর্ট করার জন্য পেজটি ফলো দিয়ে একটা শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।